চিকেন কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আজকে আমি সেই চিকেন দিয়ে চিকেনের ড্রামস্টিক তৈরি করব। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। তো এই ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি 6টা মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর 2টা তেজপাতা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে লেগ পিসগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু লেগ পিসগুলোকে আমি সাইড থেকে একটু চিড়ে দিইনি, সেজন্য একটু সময় লাগবে। তো আমি একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা একটা ফার্মের চিকেনের লেগ পিস, এটা সময় লাগবে না বেশিক্ষণ। তো আমি এভাবে একটু সময় নিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে। সে পর্যায়ে আমি প্রত্যেকটি লেগ পিস তুলে নিলাম একটা প্লেটে। এখন এগুলো থেকে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নিব। এভাবে প্রত্যেকটা থেকে আমি সবগুলো মাংস একদম খুলে নিয়েছি। যেহেতু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সেই জন্য সুন্দরভাবেই খুলে এসেছে। এখন একটা মিক্সারে আমি এগুলো প্রত্যেকটাই সিদ্ধ মাংসগুলো নিয়ে নিলাম, একটু ব্লেন্ড করব তাই কিমা করার জন্য। আর এখানে আমি যে 6টা হাড্ডিগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে একটু ক্লিন করে নিয়েছি ভিতরটার, যাতে কোনো হাড্ডির অন্য কোনো অংশ লেগে না থাকে, সেজন্য আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে সেই কিমাগুলো আমি ঢেলে নিলাম। এখন এখানে আমি কিছু মশলা যোগ করব। তার আগে এখানে আমি ছোট ছোট 4টা আলু নিয়েছি, এগুলো আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। আলুটা দিলাম এই জন্যই যে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, সেজন্য। খুব বেশি আবার আলু দিতে যাবে না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা পাওয়া যাবে না। এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, মাংসের মশলা, লবণ, আর এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়েছি একটু টেস্টটা ভালো আসবে সেই জন্য। দিয়ে সবগুলো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি করতে পারিনি। আর এখানে আমি আটার ডোয়ের মতো প্রত্যেকটা 6টা আমি সুন্দর করে একই সাইজের গোল গোল করে নিয়ে নিয়েছি আগে। নিয়ে এখন এভাবে আমি গোল করে চ্যাপটা করে যে হাঁড়িটা ছিল সে হাঁড়িটার মধ্যে দিয়ে আমি এরকম একটা লম্বা শেপ করে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, এটা কিন্তু দেখতেই বেশি মজা লাগে আর খেতে তো আরও মজা লাগে। তো এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিব। তো সবগুলো কিন্তু আমার একদম তৈরি করা হয়ে গিয়েছে। তো এগুলোর সাথে আমি এখন সেজন্য আমি এখানে কয়েকটা জিনিস ব্যবহার করব। এখানে আমি ময়দা আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার না দিলেও হবে, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আটাটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। যেহেতু এখানে আমার বাসায় ব্রেড ক্রাম্বস ছিল না, সেজন্য টোস্ট বিস্কিটের গুঁড়োটাকে আমি ব্যবহার করেছি। তো লেগ পিসটাকে প্রথমে আমি এখানে ময়দার কোট করে নিয়েছি, তারপর আমি ডিমের মিশ্রণটাতে একটু গড়িয়ে নিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে চারিদিকটা ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি, তাহলে ভালোভাবে এটা সেট হয়ে যাবে। এভাবে আমি সবগুলোই একদম রেডি করে নিয়েছি। দিয়ে আমি এখন ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। আগে থেকে আমি এখানে তেল গরম করে রেখে দিয়েছিলাম, তো সেখানে আমি এবার একসাথে 4টা দিয়ে দিলাম ভাজার জন্য। কিছুক্ষণ পর পর আমি এপিট ওপিট করে একটু ভেজে নিব। আমি যেভাবে করলাম ঠিক এই প্রসেসে এবার এটা এরকমভাবে করলে কিন্তু এটা কিন্তু খুলে যাবে না, মাংসগুলো সাইড থেকে ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু ডিপ ফ্রাই করতে হবে।
আমার ভাজা হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে, আমি এগুলো তুলে নিলাম। দ্বিতীয় স্টেপে যে বাকি দুইটা ছিল সেটা আমি ভেজে নিলাম। এভাবেই আমি সবগুলো একটু ভেজে নিব। আজকের এই চিকেনের ড্রামস্টিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর একটা লাইক দিলে আমার অনেক আগ্রহ উৎসাহটা বেড়ে যায়। আর আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর আমার সাথে থাকতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।